সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আলেখ্য আমাদেরকে ভালো করে বোঝা দরকার এবং ভালো করে আমাদেরকে শোনা দরকার। অধিকাংশ লোকদের অবস্থা হচ্ছে তারা টায়ার্ড হওয়ার আগে তারা রিটায়ারমেন্টে যায়। আপনি যদি খাবার এর ক্ষুধা লাগার আগে যদি আপনি খেতে যান, ঘুম আসার আগে যদি আপনি বিছানায় যান, তাহলে বুঝতে হবে ইউ আর অলরেডি লস্ট। ঘুম আসার আপনি কেমনে বিছানায় যান ঘুমাতে? আপনার চোখ এর প্রতি কি কোনো হক নাই, অধিকার নাই? কিতাব কি দেখতে হবে না? আল্লাহর কিতাব পড়তে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আদায় করতে হবে না? এই পেটটাকে কেবলমাত্র খাবার দিয়ে পূর্ণ করে দেবেন? মোস্ট অফ দ্য পিপল দে রিটায়ার বিফোর দে আর টায়ার্ড। অধিকাংশ লোকেরা তারা রিটায়ারমেন্টে চলে যায় টায়ার্ড হওয়ার পূর্বেই। ইদার রিটায়ারিং ইন দ্য বেড, হয় তারা কাজের থেকে তারা রিটায়ারমেন্টে যায়, অথবা তারা কি করে, অথবা তারা তাদের বিছানায় তার রিটায়ারমেন্টে যায়। অধিকাংশ লোকদের অবস্থা হচ্ছে এরকম। প্রিয় ভাইরা, একজন মুসলিম তো এরকম হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঘন্টা ঘুমিয়েছেন? বিজ্ঞানের কথা আপনারা বলেন। আপনার কোরআন এই যে মুআয ইবনে জাবাল তার মৃত্যুর সময় বলে গিয়েছেন, তোমরা কোরআন এবং সুন্নাহর আলোকে তোমাদের জীবনের পলিসি গঠন করো। বিজ্ঞান আপনাদেরকে বলে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ঘুমাইতে হবে। ছুঁড়ে ফেলে দেন, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন এই বিজ্ঞান। আপনার রাসূল কয় ঘন্টা ঘুমিয়েছে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তিনি তো তার রাতের অর্ধেক তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। ঘুমাইতেন কখন? এশার নামাজও তিনি একটু দেরি করে পড়তে পছন্দ করতেন। তারপরে যে তিনি তার স্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন, তার ফ্যামিলি লাইফ ছিল না? তাহলে তিনি কখন ঘুম থেকে উঠেছেন? যদি এটা ভোর যদি হয় 5টায়, তাহলে এক অর্ধেক কমপক্ষে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন। قد كان قدمه قد تورمت من طول اقامته من طول قيامه, লম্বা সময় নামাজ আদায় করার কারণে রাতের বেলা তার পাগুলো ফুলে যেত পর্যন্ত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নাশিয়াতাল লাইলি আশাদু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা আপনাকে অনেক কাজ করতে হবে, এইজন্য রাতের বেলা কম ঘুমাবেন। আল্লাহ বলছেন তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের বেলা কাজ বেশি করতে হবে, এইজন্য রাতের বেলা কম ঘুমাবেন। আগে ঘুমিয়ে যান এবং কম ঘুমাবেন। দিনের বেলা কাজ করতে হলে রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে এনার্জি গেইন করতে হয়, শক্তি অর্জন করতে হয়। শক্তি অর্জন করতে রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে। আল্লাহ বলছেন সূরাতুল মুজাম্মিল